আপু নে মিষ্টি এনেছি তোর জন্য। 1 কেজি মিষ্টি নিয়ে বোনের বাড়িতে এসেছিস, লজ্জা করে না তোর? তাও আবার বাজারে সবচেয়ে কম দামি মিষ্টি নিয়ে এসেছিস। বড় আপা ইভার দরজায় ঢুকতেই এমন কথা বলতে শুনে মুখের হাসিটা উধাও হয়ে যায় আমার। তবুও নিজেকে সামলে নিয়ে না শোনার ভান করে হাসি হাসি মুখে বললাম, আপা কেমন আছো তুমি? তোমার শ্বশুরবাড়ির সবাই কেমন আছে? আপা কোনো জবাব না দিয়েই শাড়ির আঁচল থেকে টাকা নিয়ে মুখের উপর 2 1000 টাকার নোট ছুঁড়ে মেরে ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর আপা বেঁচে আছে কি মারা গেছে সেটা তো তুই জানতে আসিসনি, এসেছিস টাকা নিতে। নে দিলাম তোর টাকা, এবার দ্রুত বাড়ি থেকে চলে যা। হতবাক হয়ে খানিকক্ষণ চেয়ে থাকলাম আপার দিকে, তারপর মাটিতে পড়ে থাকা 2 1000 টাকার নোট কুড়িয়ে নিয়ে আপার হাতে তুলে দিয়ে বললাম, আপা তুমি ভুল ভাবছো, আমি টাকা নিতে আসিনি। আসলে বাকিটা বলতে যাব তার আগেই ঘর থেকে দুলাভাই বেরিয়ে এসে হাসতে হাসতে বলল, বুঝলে ইভা, তোমার ভাই আমাদের মিসকিন ভাবে, যার কারণে খুঁজে খুঁজে বাজারের সবচেয়ে কম দামি বাসি মিষ্টি নিয়ে এসেছে। ওকে বিদায় করো তাড়াতাড়ি। দুলাভাইয়ের কথাটা শুনে আপা আরো ঝাঁঝালো কণ্ঠে বলল, কিরে বাবু এভাবে এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা দূর হয়ে যা, আর শোন এখানে আর আসিস না। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা হচ্ছে। আপার কথা শুনে কিছু বলতে যাব অমনি দুলাভাই বলল, ছি ছি, আমার ভাবতেই লজ্জা লাগছে। আমি এখন বাজারে গেলে লোকে বলবে, আরে চেয়ারম্যান তোমার শালায় দেখলাম বাজারের সবচেয়ে কম দামি মিষ্টি নিয়ে গেল, কোন ঘরে বিয়ে করছো? শ্বশুরবাড়ির বুঝি পয়সা নাই? দুলাভাইয়ের দিকে তাকালাম, তার চোখে বিজয়ের হাসি। হবারই কথা, কারণ মুন্না রাস্তা দিয়ে যাচ্ছে আর এমন সময় বাবু, সাইফুল ও ফাহিম তারা আড্ডা দিচ্ছে। সাইফুল বলল, দেখ তোর দুলাভাই, তুই না বলেছিস তোর আপুকে খুব মারধর করে? হ্যাঁ। ফাহিম বলল, তাহলে চল আজকে তাকে শায়েস্তা করি। ঠিক বলেছিস, ছোটখাটো কিছু পিঠের উপর পড়লে আর আপুর গায়ে হাত তুলবে না। তারপর তারা মুন্নার দিকে চলে যায়। মুন্নার সামনে গিয়ে বাবু হাত দিয়ে পথ আটকাতেই মুন্না বলল, এ কেমন অসভ্যতামি বাবু? তুমি পথ আটকালে কেন? কেন জানো না তুমি আমার আপুর গায়ে হাত তুলবে আর আমি বসে বসে দেখবো? তা তো হবার নয়। দেখো বাবু, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এর মধ্যে তুমি নাক গলাতে এসো না। সাইফুল বলল, তোর এত বড় সাহস, তুই আঙ্গুল তুলে কথা বলিস? ফাহিম বলল, হাত থাকতে মুখে কি কথা? বাবু বলল, এই তোরা ধর। বলতেই দুজনে মুন্নাকে ধরে আর বাবু কিল ঘুষি আর থাপ্পড় দিতে থাকে। তারপর ধাক্কা দিয়ে চলে আসে। হাতে থাকা মিষ্টির প্যাকেটটা সেখানে রেখে মৃদু হেসে আপাকে বললাম, আপা সত্যি আজ আমি বাজারের সবচেয়ে কম দামি মিষ্টি নিয়ে এসেছি। আসলে কি করব বল, বেকার আমি, সবে বছরখানেক মাস্টার শেষ করেছি। আপা খানিকটা রাগী কণ্ঠে বলল, আরে রাগ তোর, বেকার বেকার, পড়াশোনা করে তো বহুত কাজ করেছিস। তো দুলাভাইকে দেখ, ইন্টার পাস করে এখন চেয়ারম্যান, আর তুই রাস্তার টোকের চেয়ে অধম, একটা পয়সাও নেই। বোনের টাকায় চলিস, আবার সে বোনের বাড়িতেই কম দামে মিষ্টি নিয়ে আসিস। আবারও মুচকি হেসে বললাম, হ্যাঁ রে আপা, তোর টাকায় চললাম কবে আমি? তোর টাকা তো মানিয়ে নেয়। আমার হাতে যে টাকা দিস তা তো মাকে 1000 বার ফোন করেই দিস, আর কয়েক মাস হলো মাকে তো তোর বাড়িতে এনে রেখেছিস, তাই এলাম তাকে মিষ্টি খাওয়াতে। আর দুলাভাই যে চেয়ারম্যান হয়েছে তাতে কি আমাদের হাত নেই ভোটের সময়? শোনো সাইফুল, মুন্না কিন্তু আমার দুলাভাই, তাই দুলাভাইকে যে কোনো ভাবে চেয়ারম্যান বানাতে হবে। সাইফুল বলল, সব দিকটা ক্লিয়ার, একটা বাকি আছে। ফাহিম বলল, হ্যাঁ, উত্তরপাড়ার মোর্শেদের বাড়ির ওদিকের কিছু লোক, বিশেষ করে মোর্শেদ বেশি। বাবু বলল, মোর্শেদ কোনটা? সাইফুল বলল, ওই যে ইউটিউবার পেজের ব্যবসা করে। বাবু বলল, ও তাহলে মোর্শেদকে আগে শায়েস্তা করতে হবে। ঠিক আছে বলে তারা সেখান থেকে প্রস্থান করে। ভুলে গেছিস, আমার আর আমার বন্ধুদের কারণেই রাত দিন শ্রম দিয়ে তোর স্বামীকে চেয়ারম্যান বানিয়েছি। দুলাভাই আমার কথাটা শুনে খেকিয়ে ওঠেন আর চিৎকার দিয়ে বলল, হয়েছে হয়েছে, প্রচার করে এত মাথা কিনে নিছো, এখন যাও বাড়ি থেকে, তোমাকে যেন আর না দেখি। আমার একটা মান সম্মান আছে, তোমার মতো বেকার শালার প্রয়োজন নেই। ঠিক বলেছ। আর বাবু শোন, তোর সাথে মা দেখা করবে না, বেকার ছেলের মুখে মা ডাক তিনি শুনতে চান না। ও ঠিক আছে আপা। আর শোন, মাকে বলে দিস আমি বেকার নেই, গতকাল রেজাল্ট বেরিয়েছে আর আমি ভাগ্যবান বুঝলি, আমাদের এলাকারই প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি, 1 তারিখে জয়েন করব। এত বড় খুশির খবর, ভাবলাম নিজের কাছে যে টাকা আছে তা দিয়েই তোদের মিষ্টি খাওয়াই। তবে আফসোস। কথাটা বলে মিষ্টির প্যাকেটটা আবারও হাতে নিয়ে বেরিয়ে আসতে যাব, অমনি কি করে মনে হলো থেমে যাই। পেছনে ফিরে দুলাভাইয়ের দিকে মুচকি হেসে বললাম, দুলাভাই মিষ্টি কেনার সময় তোমায় আমি দেখেছিলাম, আমার চোখের সামনে দিয়ে এলে, অথচ না দেখার ভান করলে। মনে রেখো, আমি তোমায় চেয়ারম্যান বানিয়েছিলাম, আমার কথায় এলাকাবাসী ভোট দিয়েছিল তোমায়। এটা বলে আপুর শ্বশুরবাড়ি থেকে চলে আসি। 5 বছর পর নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে বিজয়ী হয়ে বিশাল আমি আর কয়েকজন বন্ধু মিছিল করতে করতে নিয়ে দুলাভাই আর আপার বাড়ির ভেতরে ঢুকি। গিয়ে দেখি দুলাভাইয়ের মাথায় পানি ঢালছে আপা, আর মা বসে আছে তার পাশে আর কান্না করছে। এগিয়ে যাই তাদের দিকে, হাতে বাজারের সবচেয়ে দামি মিষ্টির প্যাকেট। আপা আর মা আমাকে দেখে মুখটা কালো করে ফেলে। মা তখনই বলল, তো লজ্জা করলো না বাজান তো দুলাভাইয়ের বিপক্ষে ভোটে দাঁড়াইতে? তো দুলাভাই তার সমস্ত জমি এমনকি এই বাড়িটা বন্ধক রাইখা ভোট করছিল। বিজয়ের অট্টহাসি দিয়ে আমি বললাম, আহা মা জননী, তোমার জামাই হেরেছে তো কি হয়েছে, তোমার পেটের ছেলে তো জয়ী হয়েছে। নে আপা, বাজারের সবচেয়ে দামি মিষ্টিটা শেষবারের মতো খেয়ে নে। হাসতে হাসতে বললাম, বলা তো যায় না তোর স্বামী আর জীবনে মিষ্টি কিনতে পারবে কিনা, আর যদি টিসিবির কার্ড লাগে অফিসে আসিস কেমন? দুলাভাইয়ের চোখ মুখে কষ্টের ছাপ, মনে হয় বাঁচবে না। তার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিস ফিস করে বললাম, আহা সোনা দুলাভাই গো আমার, আমি নেই জয়ও নেই, সেদিন আমায় অপমান না করলে আজকেও জয় তোমারই হতো। দুলাভাই টাকার শোকে নির্বিকার ভাবে খানিকক্ষণ চেয়ে থেকে চোখটা বন্ধ করে নেয়, আর আমি পুরনো দিনের অপমানের প্রতিশোধটা ভালোভাবে নিলাম। হঠাৎ বন্ধুদের গলা ফাটানো স্লোগান, আমাদের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, মাস্টার বাবু চেয়ারম্যান। আরে থাম থাম আপা, চিন্তা করিস না, এ বাড়িটা আমার নামে কিনে তোদের গিফট করব, আর মানুষকে মানুষ ভাবা শিখে নে। শুনেছি পৃথিবীতে সব ভালোবাসার ঊর্ধ্বে ভাই বোনের ভালোবাসা, আর তুই সেটা মিথ্যা প্রমাণ করে দিলি। আর মা,
তোমাকে কি বলবো, আমি তোমার নিজের সন্তান কিনা আমার সন্দেহ হয়। ছেলে যত খারাপ হোক, বেকার হোক, মাই তো তাকে একমাত্র সাহস যোগায়। তুমি আমার বেহেশত মা। পায়ে ধরে সালাম করে বললাম, পারলে তোমার ছেলের জন্য দোয়া করো মা। তুমি আমাকে দূরে ঠেলে দিলেও আমি সবসময় তোমার পাশেই থাকবো। হাতের কাছে জান্নাতটাকে আমি দূরে ঠেলে দিব না। সবাই ক্ষমা চায়। আর এখানে একটি চমৎকার প্রতিশোধ দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, মানুষকে এতটাও ঘৃণা এবং অপমান করতে নেই। যে মানুষটি আজকে আপনার কাছে ছোট, সে একটা সময় সমাজের মাথা হয়ে দাঁড়াতে পারে। মানুষকে ভালোবাসতে শিখুন। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় এইচ.এম. কানন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।